পররাষ্ট্রমন্ত্রী, সে স্পষ্টভাবেই তার বক্তব্য শুনলে বুঝবেন সে একজন ভারতীয় তাবেদার। সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছে, একজন বিজিবি সদস্যকে হত্যা করা হয়েছে, আপনার প্রতিক্রিয়া কি? তিনি কোন উত্তর দেননি, তিনি কোনো কথা বলেন নাই। তিনি চুপ করে শুনেছেন আর মাথা নত করে চলে গিয়েছেন। আরেকজন আছে আওয়ামী লীগের মন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী, তিনি বলেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা। আমার দেশের একজন সন্তানের বুকে গুলি চলবে, তাকে চুরাকার বলে হত্যা করবে, আর সেটি নাকি বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনাকে দেখার জন্য আমরা বাংলাদেশের যুবক সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, তারা কি বেঁচে রয়েছি? যেদিন এই অবৈধ সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করে, সাংবাদিক ভাইরা এখানে যারা আছেন আপনারা সকলেই ছিলেন, ওই দিন সকালে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমি কথা বলছিলাম। হঠাৎ করে বিজেপির সদস্যরা বন্দুক তাক করে হুইসেল বাজাতে বাজাতে আমাদের মিছিলের দিকে আসলো এবং তাদের পক্ষ থেকে বলা হলো, মিছিল যদি আমরা চেষ্টা করি, সমাবেশ আমরা যদি চেষ্টা করি, তাহলে তারা বন্ধ করে দিবে। এমনকি সেদিন দেওয়া হয়েছিল। আমি ওই দিনকে একটি ঘটনা বলবো, সেটি হলো জাগর নিউজে একটি নিউজ করা হয়েছিল যে বিজেপিকে দেখে নুরুল হক নূর দ্রুত বক্তব্য দিয়ে সিএনজিতে করে চলে গেলেন। দেখেন, বিজেপি এই বন্দুকের নল থেকে আমার দেশের নিষ্ঠ মানুষকে ভয় দেখাচ্ছে, অথচ ওই বিএসএফ একজন বিজেপির সদস্যকে হত্যা করছে, তাদের কোনো প্রতিক্রিয়া নাই। আপনি চুরি করে আসেন, যদি আমার দেশের সীমান্ত আপনারা পাহারা না দিতে পারেন, যদি আমার ভাইদেরকে রক্ষা করতে না পারেন, তাহলে ওই বন্দুক আপনাদের হাতে রাখার দরকার নাই। আপনাদেরকে বেতন দেওয়া হয় জনগণের ভোট এবং ট্যাক্সের টাকায়। জনগণের নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব, অথচ এই 15 বছরে এই আওয়ামী দাবেদার ক্ষমতায় রয়েছে 1064 জন বাংলাদেশী নাগরিককে বিএসএফ সদস্য হত্যা করেছে। কোন প্রতিক্রিয়া আওয়ামী লীগ দেখিয়েছে? আওয়ামী লীগ প্রতিক্রিয়া দেখিয়েছে, বলেছে, ওবায়দুল কাদের বলেছে ভারতের সাথে আমাদের রাখি বন্ধনের সম্পর্ক। ওই আলগাম মামুন বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় দাবেদার, তিনি বলেছেন 14 সালে ভারতবর্ষের সরকার আমাদেরকে সহযোগিতা করেছিল, 24 সালেও তারা আমাদেরকে সহযোগিতা করেছে। মাথা নত করে এই কথা বলেন, এদের মেরুদণ্ড নাই, এদের শিরদাঁড়া নাই, এরা ভারতীয় দাবেদার, এদেরকে বাংলাদেশ থেকে হটাতে হবে। যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভারতকে দাও, এই দাবেদারকে বাংলাদেশ থেকে খেদাতে হবে, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে খেদাতে হবে। আওয়ামী লীগের মধ্যে সবাই খারাপ না, অনেক ভালো মানুষ আছে। টোপাইল আহমেদকে বর্ষিয়ান নেতা 69-এর গণঅভ্যুত্থানের বাহানে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, মন্ত্রিত্ব দেওয়া হয়েছে যারা শেখ হাসিনার পায়ে সালাম করতে পারে, যারা মাথা নত করতে পারে, যাদের শিরদাঁড়া রয়েছে, তাদের কাউকে এই মন্ত্রী পরিষদে ঠাঁই হয়নি। বন্ধুগণ, এই অবৈধ সংসদ অসাংবিধানিক, এখানে এখনো পর্যন্ত 648 জন সংসদ রয়েছে, মন্ত্রীরা সব শপথ দিয়ে ফেলিয়েছে। এই যে এইভাবে এই ভারতীয় দাবেদার আজকে সংবিধানের দোহাই দিয়ে তারা নির্বাচন করছে, অন্যদিকে এই দাবেদাররা তারা সংবিধান লঙ্ঘন করছে। এদের কাছে সংবিধান বলে কিছু নাই, এদের কাছে ক্ষমতা হলে মুখ্য, ক্ষমতায় থাকার জন্য 1 কোটি মানুষকে যদি গুলি করে হত্যা করতে হয়, প্রশাসনের মাধ্যমে তারা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে প্রস্তুত রয়েছে। আমরা কি করবো? আমাদের করণীয় কি? আমাদের অবশ্যই আমেরিকা, ইউরোপের দিকে, জাতিসংঘের দিকে তাকিয়ে থাকলে হবে না। তারা অনেক বক্তব্য দিয়েছে, অনেক বিবৃতি দিয়েছে, স্যাংশন দিয়েছে। এখন যা কিছু করার এই বাংলাদেশের জনগণকেই করতে হবে এবং সেটি করার জন্য এদেশে গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে। জনগণকে তার বাদ এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আসতে হবে। জনগণ যদি রাজপথে নেমে আসে, ওই শেখ হাসিনাকে ভারত যতই সহযোগিতা করুক, ওই চীন যতই বাংলাদেশের এই অবৈধ সরকারকে স্বীকৃতি দিক করে, এই সরকার
জনগণ রাস্তায় বসতে আপনি যে ক্ষমতায় থাকতে পারবেন না। সুতরাং আমাদেরকে বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে, বাংলাদেশের জনগণের কাছে আমাদের কথাগুলো বলতে হবে। এখানে আমার অত্যন্ত ভালো লাগে যে আমরা যখন সমাবেশ করি, এই রিক্সা চালক ভাইয়েরা, এই শ্রমিক ভাইয়েরা, এই হকার ভাইয়েরা, তারা আইন বর্জন বন্ধ করে আমাদের বক্তব্য শোনার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই যে জনগণ জেগে উঠেছে, এভাবে আরো জনগণকে জাগ্রত করতে হবে। বাংলার জনগণ জাগ্রত হবে, এই তবে যারা ক্ষমতায় থাকতে পারবে না। ওয়াহিদুল কাদের আজকে একটু আগে বলেছে আমেরিকার কথাই কি 25,000 মানুষকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়তে হবে, তিনি এই কথা বলেছেন। অথচ আমেরিকার একজন প্রেসিডেন্ট, তাকে যখন দেখে শেখ হাসিনা স্বয়ং সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। একটি সেলফি দাও, একটি সেলফি দাও, সেই সেলফি তারা বাংলাদেশে এসে জনগণের কাছে বিক্রি করে। এবং এখন আবার ভাওতাবাজি শুরু করেছে, স্বীকৃতির ভাওতাবাজি। তাদেরকে নাকি আমেরিকা, ইউরোপ স্বীকৃতি দিয়েছে। তারা স্পষ্টভাবে বলেছে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুস্থ, নিরপেক্ষ হয়নি, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। সুতরাং স্বীকৃতি কোথায় দিল? জাতিসংঘের নীতি অনুযায়ী তারা যে কোনো দেশে গণতান্ত্রিক ভোটে অথবা কর্তৃত্ববাদ কায়দায় ক্ষমতায় যে সরকারি আসুক না কেন, নীতি অনুযায়ী তারা অভিনন্দন জানিয়ে থাকে। যেটি জাতিসংঘের পক্ষ থেকে মহাসচিবের মুখপাত্র তিনি স্পষ্ট করেছেন বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় নাই এবং নীতি অনুযায়ী সংবর্ধনা বা অভিনন্দন জানানো হয়েছে। আমেরিকার পক্ষ থেকে একই কথা বলা হয়েছে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় নাই। সুতরাং গণতান্ত্রিক বিশ্ব এই বেহায়া নির্লজ্জতারী সরকারকে কোন স্বীকৃতি দেয় নাই। আর স্বীকৃতি যদি দিয়েও থাকে, এদেশের জনগণ তারা প্রমাণ, তারা সাক্ষী, এদেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় বসার ম্যান্ডেট দেয় নাই। সুতরাং আজকে শেখ হাসিনা ক্ষমতায় বসে আছে ওই ভারতের সহযোগিতায়, জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং রেলের সহযোগিতায়। ছাত্রতা ইলিয়াস আলীকে গুম করেছে কারা? এই প্রশাসন। এই প্রশাসন করেছে নাকি না করেছে সেটি আমাদের তদন্ত করতে হবে। এবং বাংলাদেশে এই যে হাজারো মানুষকে গুম করা হয়েছে, অনেককে সীমান্তের উপরে পাওয়া গেছে। বিএনপি নেতা জালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, তিনি এখনো পর্যন্ত ভারতে রয়েছেন। তাকে কারা গুম করার চোখ বেঁধে সীমান্তের ওই পারে নিয়ে গিয়ে ফেলিয়েছে সেটির স্পষ্ট তদন্ত করতে হবে। বাংলাদেশে যতগুলো মানুষকে সীমান্তের ওই পারে পাওয়া গেছে, সাংবাদিক কাজল থেকে শুরু করে এর স্পষ্ট তদন্ত করতে হবে। এর সাথে ভারতীয়রা জড়িত কিনা। আমি ওর বক্তব্য শেষ করব, তার আগে একটি বিষয়ে কথা বলতে চাই। গতকাল 25শে জানুয়ারি ছিল একটি কালো দিন। 1975 সালে ওই দিনে স্বাধীনতার পরে 1973 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং 25শে জানুয়ারি তারা 11 মিনিটের মধ্যে আইন পাশ করে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল। সেই বাকশাল বাংলাদেশের জনগণ মেনে নিয়েছিল। আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে স্বৈরাচারের দল 96তে হাতে তসবিহ নিয়ে, মাথায় হিজাব পরে, মাথায় টুপি পরে জনগণের কাছে ক্ষমা চেয়ে নাকি খান দিয়ে তারা বলেছিল আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশ ভালোভাবে চালাতে চাই, আমাদেরকে ভোট দেন। বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দিয়েছিল। বিনিময়ে কি পেল? বিনিময়ে তারা এখন বাকশালকে বাংলাদেশে কায়েম করেছে। অর্থাৎ আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না, আওয়ামী লীগ জন্ম রাজ্য থেকে একটি স্বৈরাচারী দল। সুতরাং এই ভারতীয় স্বৈরাচারকে আমাদের হটাতে হবে। দেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যে লড়াই শুরু হয়েছে, যে সকল রাজবন্দীরা জেলে রয়েছে তাদের মুক্তি করতে হবে। একই সাথে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যদি আপনারা বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, তাকে যদি আপনারা ওই গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করতে না পারেন তাহলে চলমান আন্দোলন কখনই সফল হবে না। কারণ 90তে এই খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন সফল হয়েছিল। আমরা দেখছি এই 15 বছরে এখনো পর্যন্ত বিএনপি যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সেই আন্দোলন এখনো পর্যন্ত সফল হয় নাই। সুতরাং যোগ্যদেরকে নেতৃত্ব
তরুণদেরকে বসে যাবে বয়সের সাথে যারা কোন নেতৃত্ব দিতে পারছে না তাদের মাধ্যমে কোন অভ্যুত্থান কখনো সৃষ্টি হবে না। হয়তো বিএনপির শীর্ষ নেতারা আমার উপর অভিমান করতে পারে, রাগ করতে পারে, কিন্তু জনগণ আজকে বড় দলগুলো আমাদের এই যে আমরা সঠিক আন্দোলন সৃষ্টি করতে পারছি না, যার ভুক্তভোগী হচ্ছে দেশের জনগণ। সুতরাং এদেশের জনগণের ভারত এবং বাবার অধিকার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই যোগ্য নেতৃত্বকে সামনে দিতে হবে। আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নৌনাথপুরের আহ্বানে আজকে আবার বৃদ্ধ যুবক জনতা সবাই একমত হয়েছে, তার নেতৃত্বে আগামীতে আমরা আন্দোলন করতে চাই। নৌনাথপুরের নেতৃত্বে বাংলাদেশের গণঅভ্যুত্থান গঠিত হবে। বাংলাদেশের জনগণকে বলবো, গণ অধিকার পরিষদের এই তরুণ নেতৃত্বকে দেখেন রাষ্ট্রীয় আন্দোলন থেকে আমরা সংগ্রামী ভূমিকায় রয়েছি। আড়াই সেপ্টেম্বর থেকে একটি দিনের জন্য আমরা ঘরে বসেছিলাম না, আমরা আমাদের লড়াই চালিয়ে গিয়েছি। যে কোনো আন্দোলনে গণ অধিকার পরিষদের তরুণ নেতৃত্ব আজকে লড়াই করতে প্রস্তুত হয়েছে। আপনারা জনগণ রাজপথে আসুন, অবশ্যই জনগণের মুক্তি মিলবে, গণ অভ্যুত্থান রচিত হবে, এই বাংলাদেশ সরকারের পালাতে হবে। ধন্যবাদ সকলকে।